আব্বু ব্যালকনিতে গার্ডেন করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক মরিচ আসছে, এগুলো লম্বা মরিচ। আর ওইখানে আছে একটা গোল মরিচ, ওই মরিচটা অনেক বেশি জাল, দেখা যাচ্ছে না যে এই মরিচগুলো অনেক বেশি জাল, খাইতে অনেক মজা, গ্রান আছে। আর এখানে অনেক মরিচ আছে, মরিচ গাছে এখনো মরিচ ধরে নাই, অনেক মরিচ আছে। আর এইখানে এই যে একটা নাগা মরিচ, এতদিন পর, এখন সিজন শেষ হয়ে যাচ্ছে, এতদিন পর এইখানে দেখা যাচ্ছে একটা নাগা মরিচ হচ্ছে মাত্র। আর এখানে আরেকটা দেখা যাচ্ছে, আরো 2-3টা নাগা মরিচ দেখা যাইতেছে, পুরোপুরি দেখা যাচ্ছে না, নিতে পারতেছি না, বেশি নড়াচড়া করলে আবার দেখা যাবে ফুলগুলা পড়ে যাবে। এখানে 2টা নাগা মরিচ, উপরে একটা 3টা। এটা হচ্ছে লাউ গাছ, আব্বু অনেক সুন্দর করে ব্যালকনিতে লাউ গাছ লাগাইছে। এখানে 2টা লাউ হয়েছিল, বড় বড় না, খেয়ে ফেলছি। মাশাআল্লাহ আরেকটা লাউ হয়েছে, আব্বু ঢেকে রাখছে। ওইখানে আরো কয়েকটা লাউ হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে একটা টমেটো গাছ ছিল, অনেক বড়, অনেক টমেটো ধরছিল। এবার অনেক টমেটো খাইছি মাশাআল্লাহ। কাঁচা টমেটোর ভর্তা খাইছি অনেক। আম্মু যখনই কাঁচা টমেটোর ভর্তা বানাইতো আমার বাসায় পাঠাইতো, তো এটা কেটে ফেলছে। কিছুদিন পর লাউ গাছটাও কেটে ফেলবে। এই লাউটা রেখে দিচ্ছি, আমার বোন আসবে কিছুদিন পরে, আমার বোনের জন্য। এই যে মরিচ গাছ, ইচ্ছা থাকলে আর চেষ্টা থাকলে ব্যালকনিতে অনেক সুন্দর গার্ডেনিং করা যায়, শুধু ইচ্ছা থাকতে হয় আর একটু কষ্ট করতে হয়, আর কি একটু সময় দিতে হয় গাছের পরিচর্যার জন্য, তাহলে সুন্দর গার্ডেন করা যায়। মাশাআল্লাহ এখানে কয়েকটা লাউ হয়েছে, জানি না বড় হবে কিনা, এখন তো সিজন শেষ হয়ে গেছে, লাস্ট পর্যন্ত থাকবে কিনা। এই মরিচগুলো অনেক জাল, অনেক বেশি মজা, গ্রান আছে আর খাইতে অনেক মজা। অনেক গুঁড়া মরিচ দিছে, আমরা খাইছি। এই মরিচটাও খাইতে মজা, কিন্তু একটু ঝাল কম। কিন্তু মরিচ এইটা ঝাল বেশি, আর এই গোলমরিচটা, এখানে যে গোলমরিচগুলা, এই মরিচগুলো অনেক ঝাল। কেচি দিয়ে কাটবো না হাত দিয়ে ছিড়বো? 2টা নিয়ে, একটা হালিমার একটা আমার, একটা নিলে আবার কারাকারি লাগবো। আমি